নমস্কার, কিলা আছো? ভালো থাকার খুব ভালো আছে। গণপতি দেব বাইরে ইসলা সংক্রান্তির বাজার করতে আমার গলার আওয়াজের আর যে বেট বেটা হইছে। কালকে গেছে একটা রবিবার, এর আগের রবিবারে গেছি পিকনিক থেকে আইয়া পুরা বাতি গেছি। সোমবার থেকে সর্দি কাশি আজ দিন পর্যন্ত চলে এই যাতনা সহ্য করিয়া জামাইগুলো কাম কাজ করিয়া চলিয়া সোমবার নিরামিষ খাইতে নিরামিষের মধ্যে কি তৈছে দুপুরবেলা রান্না যেতে হয়েছে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে গেছি। এখন একটু আমিষ রান্না করবো, একটু নিরামিষ রান্না করবো, বাক্কা কয় আইটেম এর লেগে ভাবলাম তোমার তার লগে আমি এটা শেয়ার করি। রলকে কি তখন আর জানো নি? রলকেই কেন দেখা নিয়ে কাশিতে কাশিতে আমি কাহি লই গেছি, এত বেশি কাশি। ও দেখো হে আটা ডলের মূর্তি বানাইতো দুপুরের তো তেমন কিছু রইছে না। সোমবারে নিরামিষ করতাম, আমিষ করতাম। আমার লগে থাকে পুরো ভিডিওটা দেখিও কী ধরনের কতটা আইটেম আমি আজকে রান্না করি। আমি সেকেন্ডে চিন্তা করেছি কিতা রান্না করতাম, বাক্কা কয়টা আইটেম রান্না করবো তোমার তার লগে শেয়ার করবো। চলো শুরু করি ভিডিওটা। হোক দেখো কি সুন্দর এই জায়গাটা গুছাইলে আসলাম। আমার ফুয়া আটা টিভি বার করিয়া জাল আমরা খিচুড়ি করা সব করিলাম। হে ফান একটা ফান যদি আমি খাই না জানি শরীর তাকত পাই না কাম করা। এটা মনে আছে প্রতিদেব গেছলা বাজারও সংক্রান্তি জানি কালকে তো পিকনিক বাজারও গেছলা গিয়ে শেভ করতে পারছি না, লাগাইছি না ঠিক মতো। তুমি যে কইলা কত বড় লাড্ডু লইবে, এখন অত বড় খেলে দেখো তোমার ড্রেসের অবস্থা দেখো। এটা যাই হোক যাও। আর করতাম দুপুরে রাখা শিমর ফুল, দুপুরে শিম ফুল খাওয়াইছিল ফ্রিজে রাখাই দিছি। এখন করতাম বড় থেকে বড় বাসাল মানুষের মুখ বন্ধ করা যাব, কিন্তু শিমপুরের মুখটা বন্ধ করতে আমার বহুত টাফ পড়ে। আমি যখন ফিটালিটি বন্ধ করিয়া তেল সারি তেল ফরতে ফিটালির লোক সারি তারা মুখ ফুলাইয়া হয়ে থাকে। আর তেলটাও লাল লাল হয়ে যায় আর ভিতরে কিছু তেলও ঢুকে যায়। এটা যাই হোক আজকে প্রচণ্ড চেষ্টা করবো যাতে মুখটা দান্দানোর খুলে না। দুইটা আগড়া বেগড়া আলু লইছি, লোকেল আলু লইছি, আলু সিদ্ধ দিতাম। দুইটা লোকেল ডিম, একটা ফার্মি ডিম। লোকেল ডিম শেষ হয়ে গেছে হালকা কর্ম বড়া আমার যেন গরো তিনজন অবতার আছেন যেন তারা লেখা। আমি নিরামিষে এলাম, তবে ডিমটা সবর লাস্টে করবো। আবার নিরামিষটা রান্না শেষ মানে সরাইয়া তারপরে ডিমেরটা করবো। ও চাটনিটার মধ্যে নালে চাউল ধুইতে খুব সুবিধা, ধুইলে খুব সুন্দর হইয়া জল পড়ে যায়, চাউল একটাও পড়ে না। পনির তরকারি আসলো খালকের, কিন্তু পনির তরকারিটা শেষ হয়ে গেছে। খালকের আসলো তো ওই লোকে চাউলে আর আলুয়ে লইছি। ভাতের মধ্যে আলু দিয়ে নিলাম সিদ্ধ। বেশ কয়েকদিন থেকে ভিডিও শেয়ার করি না অসুস্থতা জানি, অসুস্থতা থাকলে দেখায় আর ভালো লাগে না, কিচ্ছু করতে ইচ্ছা যায় না। চলো জল দিলে ও দেবো সোয়াবিন তরকারি অল্প, দুপুরবেলার অল্প ভাত আছে। আমি ভাত সবাই চাউল দিলেছি, এরকম আমি সব দিনও করি, মানে ভাতটা বাইর করে রাখি না। তো অল্প ভাত থাকে ধরো রলকে রইব, রাখলে রইতো না, যেমন ওই পেটার ভাত থাকে। এইটা আমি চাউলের লগে দিলাই নতুনভাবে আবার হয়ে গেলাম। একটা ফ্রাই প্যান আনছি গুয়াহাটি বিশাল থেকে, ওটার মধ্যে আজকে ডিম টেন বড়া করব। বেশ মনা লাগে, আমার খুব ভালো লাগে। কারণ সোমবারে আমি নিরামিষ খাই না, আমার নিরামিষটা সবটি সরাইয়া তরকারি গরম করবো, এরপরে ডিম বড়া করবো করিয়া রাত্রে খাওয়া দাওয়া করবো। মুখ বানাইছো নানি? আচ্ছা তে ও বিছনাটারে গুছাইয়া রাখিয়া গেলাম, আবার কুচকাইছি। এটা ব্ল্যাঙ্কেট অকল অকল লাগে না জাননি, যে গরম ফালাইছে আমরা রিতাত বেতলা গরম ফালাই দিছে। যেটা মানে সরস্বতী পূজার পরে সংক্রান্তির পরে যেটা গরম পড়তো আসলো, ওটাও এখন পৌষ মাসও পড়ে গেছে। আর যে ব্ল্যাঙ্কেট এখন এটা যেমন শরীর মানে কীরকম করে উপরেরটাই নাইচা মোটামুটি ফাওয়ার নিচে দেওয়া যায়, আর নিচের যেটা বিজাঙ্গা গরম মাই। আর এদিকে সুপারি কাটিয়া রাখছি, থালিটা পরিষ্কার করতাম, কফিরা খাইতে খাইতে দম বাইরেও সুপারি কাটিয়া রাখছি। এখন এটা নিয়ে চুলার কিনারে দিতাম। সুপারি কি হয় জানানি, আমার একটু কড়কড়া যদি হয় না আমি খাইতে আরাম পাই না। চুলার কিনারে দিলে একদম কড়কড়া হয়ে যায়, খাইতে মজা লাগে আর একদম কড়কড়া হয়ে যাব। যে দেখো আমি সুপারি টেন দিছি কিরকম, আর গ্যাসের আগুনে একদম গরম হয়ে যাব। প্রতিদেবর ফান দইটা আমরা যে ফান খাই না,
বাংলা ফান মিঠা পাতি ফান দুইয়া দুই বাটির ফান ঠিক করে রাখা, সুপারি এক বাটি খাটিয়া এটা ঠিক করে রাখা, সব কিছু রেডি করতে বাক্কা সময় লাগে। এর ফলে ফানের বাটাটা একটু মাজলায়, ওই লোকে আমার মিঠা পাতি ফান মিঠা পাতি ফান যত নিয়া রইলাম হইল না। চৌকো জলার ড্রপ আমার ডাক্তারে দিছিল। ডেইলি দিন যেতাম নেশা ফালবায়, নেশা ফালা বহুত বড় একটা ব্যাপার। পান না খাইলেই ভালো আসলো। আসলে কি তা আমার আমার ছোটবেলা থেকে আমার মায়ের খুব বেশি পান খাইতা। গড় সব সময় পানের বাটাটা সাজাই থাকতো। ছোটবেলা থেকে এখানে জানি রক্তর মধ্যে মনে হয় আসলো পান খাওয়াটা। পাগল থাকতাম পান খাওয়ার লেগিয়া। তো কত গালো চিপা উফা খাইতাম, খাইয়াও তবু পান খাওয়াই আর বাদ দিছে। এক জিনিসের নেশা হয়ে গেলে। আর আমরা সিলেটি বাঙালি হলে বেশিরভাগ সব মানুষই পান খায়, পান ছাড়া তো চলে না। এই কফ সিরাপটাও আমার পানের বাটার থাকে, একদম রেডি। তোমার বিশ্বাস হচ্ছে না তুমি এত সুন্দর বানিয়েছো? ইয়েস, ভালো করেছো। সুন্দর বানালে তো ভালো বাবা। চেষ্টা কমাইয়া রাখছি, কখন বন্ধ করি দিই, হাওয়াটা পুরা জমি যাও, তারপরে আর আলুটাই পুরা সিদ্ধ হয়ে দিব, কোনো গুঞ্জাইশ থাকতো না, নাইলে বহুত প্রবলেম হয়। তাই জন্য মানে ভাত অল্প তো এক কোটা চাউল দিছি আর ওইটুকু ভাত আসলো। ভাত অল্প আরে তো বাঁকা বড় কুকার ভাত অনুযায়ী একটু সময় লাগে, সোয়াবিন তরকারি বেশি নাই। গরম করিলাই কনস্ট্যান্ট হাঁটবা, এখন আধা ঘন্টা ফুল স্পিডে রান্নাঘর পর্যন্ত আইবা, আবার বেলকুনি যাইবা। ও রাজা বাবু রুষ্ট নাকি? সামনের লাইটটা জ্বালাইও চাই, বাইরে দিতে না। হ্যাঁ রাজা বাবু লাইট ওয়ার্ক করলা। ও রাজা বাবুর বড় পুত্র বইয়া খালি টিভিও দেখে। দাঁত বাইর করিস না, দাঁত ডাক, দাঁত ডাক, দাঁত ডাক, হাম তুচকা মারে কি? বিছনা এখনো গুছাইছি নাই, বিছনা এখনো জাড়া মুছা ফুচা করতাম, ঘুমানির যোগ্য করতাম। ঘুমানির আগে দেখবা একটা জাড়াজাড়ি করতে লাগে। সিম্পল করিয়া তুমি তো ওইলা খালি কিছু নাই। আরে নাই কইলে উপট করে নাই। তোমাদের সোয়াবিনও আছে, ডিমও আছে, শিম্পুরও আছে, আগে লাগে আলু সিদ্ধ করিয়া পেছালা লাগে আমারে। আগে লাগবে লাগতো না। তুমি আমি ভাবছি তুমি মাছ ভাজা, মাছের তেলের ভাজা খাইতে পছন্দ করো তখন। না না মাছ খাইছি না, ভাসে এইটা ভালো না, খালা একবারে আনতাম তুই না বালা নাই, যখন আনছো না বালা সালামি শীতল দি, শীতল দি। না না স্পাউস সালামি সালামি বাসাল মাংস লাগান, খালি বাসাল হলে দিলা মাতন বেশি, ও বলা তারা বলা বাড়ি যায়, মুখ খুলি যায় আর ইসলাম যেন দোকা হয়ে গেছে গো। তাহলে আমি এখন কিটা করতাম গো? আর তো কোনোটা হয়েছে না, কিন্তু ইগু তো হয়ে গেছে। দেখতে পারতেছো? দাঁড়াও, এই সময়টার লাগি বেসনটাতে রাখছিলাম, তেলটারে তো নষ্ট করবো করবো বেতমিজ। এই শিলপুরে লই আমি যাই হুই। তেলে ভাই নিলে শক্ত করে লিব, কোনো অসুবিধা নাই। দেখিছে সন্তানের ভালত কিতা দেখছো, কইছি যে তেলে পাইলে আর খাবো করে লিবে, এখানে কুমড়া করে করিয়া। পেটটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য আমি চিন্তিত আছি। হায় রে ভাই, গলা ঠান্ডা। হ্যাঁ
একটু লাইটও আছে এই যে একটা এটা কোচিনার লাইট একদম হয়ে গেছে। ও গরম করিও না, আগুন দিও না, ভাই বুঝি না না তো জল করিয়া ফ্রাই প্যানের মধ্যে করিয়া আমি একটু রাগারাগি দিতা, অত রাগারাগি দিতা গো। তেল বেশি দিতে পারবো। কি মা দে দেখাও না দেখো দেখো হ্যাঁ মাম্মারে আগে দেখাই তো এবারে ঠিক করে দিবো খুব সুন্দর শিবলিঙ্গ দেখাও না। এই যে আমি শিবলিঙ্গ বানিয়েছি আমার হয়েছে কমেন্ট করে বলবে তোমরা একটা সোমবার একটা শিবলিঙ্গ আরো একটা ডিম চিন্তা করো বইদা বিরান করিয়া। অনেক সুন্দর হয়েছে দেখুন একদম শিবলিঙ্গ হ্যাঁ রে বাবা সত্যি সত্যি এবার এটা কালকে শুটকি শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে। হ্যাঁ এটা সত্যি সুন্দর হয়েছে। দুপুরবেলা নিলে এটা হবে, কি তৈব এটা হবে, কি কি বললে যে দুপুরবেলা কোন জায়গা কি তৈব কইছি কি দিয়ে খাবো? খাওয়ার আলু সিদ্ধ ডিম বড়া হবে না, বড়া করতে যাচ্ছে। ওটাই খাবে। সুন্দরটা আমার বলে দিচ্ছি সুন্দরটা তার হ্যাঁ আমি আগেই চুজ করে নিয়েছি হোয়াইটটা আমার আলু সিদ্ধ। আলুরে সিদ্ধ করিয়া এখন মাখাই দিয়ার। এত গরম এগুন মাখতাম যেন কেমনে। হ্যালো একটু দাও, আর দেবো না, এই শেষ আর দেবো না। সবাই খাবে তো, সবাই খাবে এর জন্য কিন্তু আস্তে একটা বোতল উঠাইতাম নি। রাজস্থানের মানুষদের। রাজস্থানের মানুষ দেখলে কি তৈরি আমি একটা কাপ নিয়ে বুঝবো। আমি আসামর মানুষ, আমি রাজস্থানের। দেখো তো প্রচুর কি হায় গো গোবিন্দ, হাতে তো চলিতেছে গো গোবিন্দ বাসা যা গিয়ে গিয়ে কয় আরো দিতাম। পাপ্পা না হলে মাসি দিতাম, দুজনে গরম লাগে। মাসির খাম, মাসির আইতো যাইতো না তাই বাড়িতে। পাপ্পাও তো করতে পারে। ও পাপায় আবার ইটা পারতো, মাখা পারে না, গরম সহ্য করতে পারে, এই জিনিসটাতে মাখতে পারতো না। দেখো স্যার রাজা, রূপু, রাহুল, রনক, আমরা 60 জন ফ্যামিলি। হইলে কিছু নাই, হলতা এই অতটা লাগতো না, আলু শুধু লাগবে না। আলু শুধু রাখতে লাগবো তো, আমি তালও রাখি দিছি, ইট নিয়ে আর খাইতাম না। তুমি তো পুরো খাইলে না, একটা হইলে ফুটতে একটা লাগবো, অতটা খেয়ে খাইতে অত তারা জবাবিও খাইতে হইলে কি তো দিলাম। রাত্রে সামান্য রাত্রে ভাত বেশি হয়ে গেছে নি, বাদ ঠিক আছে। সোয়াবিনের তরকারি, আলু সিদ্ধটা একটু খাইয়া দেখো কি দি মাখছি, যে টেস্টি হয়েছে একবার একটু খাইয়া দেখো, খাইয়া কইবা এরাম আলু সিদ্ধ দিবা। স্বাদ হয়েছে না, আসলে ধনিয়া পাতা দিছি না, কাঁচা লঙ্কা টিপছি না, কারণ কিটা জানো নি রাহুল রানকরে যে দিছি আর লাগিয়া আমার গলায় তো টাইম বন্ধ হয়ে যায় একেবারে। আজকের মতো রাখি দেই, সব ভালো থাকিও, টাটা। টাটা, গুড নাইট।